জুলাই ও আগস্ট মাসে শাকসবজি চাষের তালিকা। সুধীবৃন্দ, এই ভিডিওতে দেখাবো জুলাই ও আগস্ট মাসে কি কি শাকসবজি চাষ করা যায়, কি কি বিশেষ জাতের শাকসবজি চাষ করতে পারবেন এবং বিভিন্ন পরিচর্যা পদ্ধতি যেগুলো ফলো করলে অল্প জমি থেকে অধিক পরিমাণে ফলন হবে এবং সেই সাথে আগাম বাজার দরে বেচতে পারবেন। প্রথমে থাকবে সিম চাষ। অবশ্যই বর্তমান সময়ে সিমের বীজ সংগ্রহ করে বপন করবেন। সেক্ষেত্রে সিমের বীজ সংগ্রহ করে প্রথমে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তারপরে মাটিতে পুঁতবেন, দেখবেন অল্প দিনে চারা হবে। মাচা তৈরি করে দিলে অল্প দিনেই সেই গাছে ফুল আসতে শুরু করবে, আগাম বাজার দরে সিম বেচতে পারবেন। সিমের সাথে পটল চাষ, একই খরচে ডবল লাভ। আপনার অবশ্যই 2 থেকে 3টা যে সিম গাছ থাকবে তার ভেতরে একটি করে পটলের লতা লাগিয়ে দিবেন। শীতকালে যখন সিম উঠে যাবে তারপরে চৈত্র মাসের দিকে আগাম পটল বেচতে পারবেন বিনা খরচে। এরপরে থাকবে ভেন্ডি বা ঢেঁড়স চাষ। যদি অল্প জমি থাকে এবং প্রতিদিন ইনকাম করতে চান তাহলে অবশ্যই ঢেঁড়স বা ভেন্ডি চাষ করবেন। এটা সমস্যা হলো এটা প্রতিদিন তোলা যায়, তো এই কারণে অল্প খরচেই ভালো একটা লাভ করা যায়। এরপরে থাকবে কাঁকরোল চাষ করা। তো কাঁকরোল চাষে একটা বড় সমস্যা হলো প্রতিদিন সকালে উঠে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলে পরাগায়ন করতে হয়। তবে যারা এই কাজটা করতে পারবেন অবশ্যই কাঁকরোল চাষ করতে পারেন, এটা বেশ লাভজনক একটা সবজি। এরপরে থাকবে ওল চাষ করা। যদি আপনার বাসার আশেপাশে ছায়াযুক্ত স্থান থাকে যেখানে সূর্যের আলো ভালো পৌঁছায় না, সেখানে মাটিতে বড় গর্ত করে ওলের চাকি লাগাতে পারেন, এটা কোনো খরচ হয় না। এরপরে থাকবে বেগুন চাষ। অবশ্যই বর্তমানে জুলাই ও আগস্ট মাসে বেগুনের চারা লাগিয়ে দিন। সেক্ষেত্রে তারাপুরি, নয়নতারা বা ইয়োরা জাতের যে বেগুনের চারা আছে সেগুলো সংগ্রহ করবেন। গাছে যখন ফুল ফুটতে শুরু করবে প্রাথমিক অবস্থায় ফুলগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে দিন। এতে করে গাছটি বেড়ে উঠবে দ্রুত এবং ঝোপালো হবে, যেখানে দ্রুত বেগুন ধরবে। এরপরে থাকবে লাউ চাষ। লাউ চাষের ক্ষেত্রে বলে রাখি মাদা তৈরি করে লাউ চাষ করবেন এবং বেশি ফলনের জন্য বাড়ি জাতের যে লাউয়ের চারা আছে সেগুলো সংগ্রহ করুন। লাউয়ের ডগা বাড়তে থাকলে মাথাটি এভাবে হাতের সাহায্যে কেটে দিন। এটা করলে দ্রুত চিকন চিকন লতা ছাড়বে এরকম। এই লতায় দেখবেন এরকম স্ত্রী ফুল আসতে শুরু করবে, আর যত বেশি স্ত্রী ফুল তত বেশি লাউ ধরবে। এরপরে থাকবে শসা চাষ। শসার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাতাগুলো মুড়ে যাচ্ছে এবং গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে, তার জন্য এভাবে চারা তৈরি করুন। প্রথমে একটি বীজতলা তৈরি করে হাইব্রিড যে বীজ থাকবে সেটা সংগ্রহ করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার উপরে এভাবে বীজগুলা পুঁতে দিন। তারপরে হালকা করে উপরের দিকে এভাবে জলের ছিটা দিয়ে দিবেন। তো জলের ছিটা দিয়ে যদি কিছুদিন ফেলে রাখেন দেখবেন 8 থেকে 10 দিনের ভিতরে যে চারাগুলো হবে এই চারাগুলো পাতাগুলো মুড়াবে না, গাছগুলো হলুদ হবে না, সুস্থ সবল শসা গাছ হবে। এইভাবে যদি আপনারা চারা তৈরি করে বাসায় চাষ করতে পারেন। এরপরে থাকবে পেঁপে চাষ করা। পেঁপে চাষের ক্ষেত্রে গ্রিন লেডি, রেড লেডি বা শাহী জাতের পেঁপে চাষ করতে পারেন। চারা যদি লাগান অবশ্যই একটি জায়গায় 2টি করে চারা লাগাবেন। একটি গাছে গোড়া নষ্ট হলে আরেকটা থেকে যাবে। এভাবে মূলত চাষ করবেন। এছাড়াও গাছে যখন পেঁপে ধরতে শুরু করবে গাছের গোড়ায় এরকম মাটি দিয়ে উঁচু করে বেঁধে দিবেন, সার দিবেন মূল গাছের গোড়া থেকে একটু দূরে, তাহলে পেঁপের সাইজ ভালো হবে, গাছের কোনো ক্ষতি হবে না। প্রথমে আপনার একটি ফলের ট্রে সংগ্রহ করুন, তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করুন। তারপরে মুখী কচুর যে বীজ আছে সেগুলো সংগ্রহ করে পুঁতে ফেলুন। নিজ বাসায় অর্গানিক প্রক্রিয়ায় মুখী কচু চাষ করুন। এরপরে থাকবে ধুন্দল চাষ করা। এরপরে থাকবে চিচিঙ্গা চাষ করা এবং ঝিঙ্গা চাষ করা। ধুন্দল, চিচিঙ্গা বা ঝিঙ্গা চাষের ক্ষেত্রে বীজগুলা 12 ঘন্টা জলে ভিজে রেখে তারপরে পুঁতে দিয়ে একটি বড় মাচা বানিয়ে দিলে কোনো সার লাগবে না, বিনা খরচেই এগুলা হয়ে যাবে। মিষ্টি কুমড়া চাষ। মিষ্টি কুমড়া বাড়ি মিষ্টি কুমড়া 1 বা বাড়ি মিষ্টি কুমড়া 2 চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া আপনার বাসায় যে এরকম রান্নাঘরের উপরে চাল থাকে সেখানেও চাষ করতে পারেন, মাটির উপরে চাষ করতে পারেন, এরকম মাচা তৈরি করে দিতে পারেন। গাছে যখন ফুল ফল আসতে শুরু করবে হাতে এরকম কাঁচির সাহায্যে গোড়া পাতা কাটবেন এবং এরকম প্রত্যেকটা গাছের মাথা কেটে দিবেন। এতে করে দ্রুত স্ত্রী ফুল এবং ফল আসবে। এরপরে থাকবে পুঁইশাক চাষ করা। আপনার চাইলে বাজার থেকে যে পুঁইশাকের ডাঁটা বিক্রি হয় সেগুলো সংগ্রহ করে যদি মাটিতে পোতেন তবুও চারা হয়ে যাবে, অথবা এরকম পাকা বীজ পাইলে সেগুলো রোদে শুকিয়ে যদি মাটিতে পুঁততে পারেন তবুও পুঁইশাক চাষ হবে। অবশ্যই মাচা তৈরি করবেন। আসুন অল্প জমিতে চাষযোগ্য কিছু শাকের নাম বলি। একে থাকবে ডাঁটা শাক চাষ করা। যদি জমি কম থাকে তাহলে মাটিটি ভালো করে চাষ করে বীজ সংগ্রহ করে 2 থেকে 3 ঘন্টা জলে ভিজে রেখে তারপরে বীজটি বুনে দিন, কোনো খরচ হবে না। এরপরে থাকবে গাজর চাষ করা। এটাও অল্প জমিতে চাষযোগ্য একটা ফসল। তো গাজরের দাম বেশ ভালো থাকে বাজারে, তাই অবশ্যই
আপনারা চাইলে বাজার থেকে বীজ সংগ্রহ করে বুনে দিয়ে গাজর চাষ করতে পারেন। এরপরে থাকবে অল্প জমির একটা সবজি হলো বিটরুট, যেটা বাজারে প্রচুর পরিমাণে দাম। যদি অল্প জমি থাকে সেক্ষেত্রে আপনারা বিটরুটের চাষ করতে পারেন, এটাও জমি কম লাগে, খরচ বেশ কম। এরপরে থাকে মরিচ চাষ করা। মরিচের প্রচুর পরিমাণে ফলনের জন্য অবশ্যই এখন বর্তমান সময়ে চারাগুলা পুঁতে দিন। আমি বলে রাখি, গাছের দেখবেন এরকম পাতাগুলা কুঁকড়ে যায়, পাতাগুলা কুঁকড়ে গেলে হাতের সাহায্যে প্রত্যেকটি গাছের মাথায় ভেবে কেটে দিন। আরেকটি কাজ হলো, গাছে যখন নতুন পাতা ছাড়বে বা মরিচ ধরবে একটি লাঠি পুঁতে এভাবে বেঁধে দিবেন। এতে করে দেখবেন গাছটি ভেঙে পড়বে না, প্রচুর পরিমাণে মরিচ ধরবে। করলা গাছের বেশিরভাগ ক্ষেত্রে পাতাগুলা কুঁকড়ে পাতাগুলা দলা হয়ে যায়। আসুন দেখি কি করলে এটা হবে না। প্রথমে একটি বীজতলা তৈরি করে নিন, তারপরে বাজার থেকে ভালো জাতের যে বীজ আছে সংগ্রহ করে ডেটল মিশ্রিত জলের ভিতরে ভিজিয়ে রাখুন। তারপর সে ডেটল থেকে অ্যান্টিসেপটিক থেকে ক্লিয়ার করে মাটিতে বীজগুলা পুঁতে উপরে জলের ছিটা দিয়ে ফেলে রাখুন। 1 সপ্তাহের ভেতরেই দেখবেন এরকম সুস্থ সবল করলা চারা হবে, যেগুলো পাতাগুলো কুঁকড়াবে না, এবং অবশ্যই লম্বা জাতের করলা চাষ করবেন, এগুলার বাজার দর বেশি থাকে। এরপরে থাকবে চাল কুমড়া চাষ করা। কৃষি জমি যদি না থাকে, উঠানের পরে যদি জায়গা না থাকে, সাত কৃষি যদি না থাকে, কিছুই যদি না থাকে, তাহলে চাল কুমড়া চাষ করবেন। এটা মাটিতে যে কোনো জায়গায় পুঁতে রেখে আপনি গাছের মাথাটা গাছের বাসার যে চাল থাকবে এর উপরে উঠিয়ে দিবেন, এবং কিভাবে সার দিবেন, কি কি পরিচর্যা করবেন চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাল কুমড়া চাষের, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখালাম জুলাই ও আগস্ট মাসে কি কি শাকসবজি চাষ করবেন তার বিস্তারিত লিস্ট। এখান থেকে বাছাই করে আপনার নির্দিষ্ট সবজিটি চাষ করুন।